ওদের ধর্ম ওরা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি, এতে কোনো বাধা বিপত্তি নাই। আমাদের ধর্ম আমরা পালন করব এবং হিন্দু সম্প্রদায় যাদের ধর্ম সে তারা সঠিকভাবে পালন করে। আমাদের কোনো ধর্মের প্রতি আমাদের কোনো বাড়াবাড়ি নাই এবং আমাদের এখানে মসজিদে যথাসময়ে আজান হয় এবং তাদের মন্দিরে আমাদের আজানের সময় তাদের পূজা পার্বণ সবের ঢোল বাদ্য বাজনা সবকিছু বন্ধ থাকে। নওগাঁয় সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রাম। পাশাপাশি মসজিদ মন্দির, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সকল ধর্মের মানুষ মেতে ওঠেন একসাথে। বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করায় খুব খুশি এলাকাবাসী। নওগাঁ প্রতিনিধি সাহেব আলী সরকারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, চলছে নামাজ আদায়। নামাজ শেষে পাশেই থাকা মন্দিরে বেজে উঠছে মন্দিরের উলুধ্বনি। শিবপুরে পাশাপাশি মসজিদ ও মন্দির মিলেমিশে চলে সৃষ্টিকর্তা অনুগ্রহ লাভের প্রার্থনা। ধর্মীয় সম্প্রীতির এই দৃষ্টান্ত শত শত বছরের। যে কোনো ধর্মীয় উৎসবগুলোতে মেতে ওঠেন সবাই। এবারও দুর্গোৎসবে সেই একই উৎসবের চিত্র। আমাদের ধর্ম আমরা পালন করব এবং হিন্দু সম্প্রদায় যাদের ধর্ম সে তারা সঠিকভাবে পালন করে। আমাদের কোনো ধর্মের প্রতি আমাদের কোনো বাড়াবাড়ি নাই এবং আমাদের এখানে মসজিদে যথাসময়ে আজান হয় এবং তাদের মন্দিরে আমাদের আজানের সময় তাদের পূজা পার্বণ সবের ঢোল বাদ্য বাজনা সবকিছু বন্ধ থাকে। ওদের ধর্ম ওরা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি, এতে কোনো বাধা বিপত্তি নাই। অনেক আগে থেকেই পাশাপাশি মসজিদ ও মন্দির। যুগ যুগ ধরে সম্প্রীতির শিক্ষা ছড়াচ্ছে ধর্মীয় এই দুই প্রতিষ্ঠান। এক অভূতপূর্ব নিদর্শন। এবং সন্ধ্যার সময় সন্ধ্যা পূজাটা ঠিক টাইমে হয় আমাদের এখানে এবং সন্ধ্যার সময় ঠিক টাইমে আবার মসজিদে আজান নামাজ সঠিক সময়ে হয় এবং এখানে কোনো ধরনের কোনো দিনও আমরা কোনো দিনও কোনো ধরনের সংঘাত দেখিনি। উন্নয়ন হয়েছে সমান তালে। আগে ছিল মাটির ঘর, বর্তমান সরকারের সময় পাকা স্থাপনা নির্মাণ হয়েছে মসজিদ ও মন্দিরে। এই উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রীতির বন্ধনকে আরও শক্ত করেছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগের থেকেই কিন্তু অসাম্প্রদায়িক ধারার এখানে অনুষ্ঠান চলছে এবং 2010 সালে এইখানে আমরা একটা অসাম্প্রদায়িক ধারার আমরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি। বাড়ির পাশেই মসজিদ ও মন্দির হওয়ায় যে কোনো উৎসবে মেতে ওঠেন এখানকার ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। আগামী দিনে এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।